ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে, তোমার মাকে মূল্যায়ন করবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে আমি কাকে মহব্বত করব? আল্লাহর নবী বললেন, শোনো, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। তারপরও তোমার আম্মা জানকে ভালোবাসবে, আবারও তোমার মাকে ভালোবাসবে। আবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, শুনে নাও, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। তোমার মাকে, আবারও তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সেই সাহাবে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, শোনো, ক্বালা আবুকা, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার পিতাকে তোমরা ভালোবাসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে তিনবার এইরকম ভাবে বললেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তিনবারই আল্লাহ রাসূল বললেন তোমার মাকে ভালোবাসবে। চতুর্থবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ বাড়া হয়েছে, বাবার চেয়ে মায়ের গুণ তিনখানা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা তিনখানা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়েছেন, কি কারণ বাড়িয়েছেন? বন্ধুরা আমার, প্রথম নাম্বার গুণ হচ্ছে বাবার চেয়ে মায়ের গুণ কেন তিনখানা গুণ বাড়া হয়েছে। প্রথম নাম্বার গুণ হচ্ছে, যখন আপনার মায়ের পেটে চলে আসলেন, যখন আপনার মায়ের গর্ভে চলে আসলেন, যখনই আপনার মায়ের পেটে চলে আসলেন, আপনার মায়ের বমি চালু হয়ে গেল, আপনার মায়ের উল্টি চালু হয়ে গেল। মা যখন খাবারের প্লেট নিয়ে মা যখন খেতে গিয়েছিল, আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা খেতে পারে না। মা যখন ঘুমাতে গিয়েছেন, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মা চলতে পারেনি, মা খেতে পারে না। 1 মাস 2 মাস 3 মাস নয়, মা জননী আপনাকে 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছিল। এতে কমতি নয়, আপনার মায়ের পেটে যখন আপনি 1 মাস 2 মাস হতে হতে যখন আপনার মায়ের পেট আস্তে আস্তে বড় হতে লাগলো, এই অবস্থাতে আপনার মায়ের আস্তে আস্তে প্রসাব যন্ত্রণা বাড়তে আছে, আপনার মায়ের প্রসাব যন্ত্রণা আস্তে আস্তে বৃদ্ধি পেতে আছে। এমন সময়তে মা জননী শাশুড়িকে ডেকে বলছেন, প্রাণের শাশুড়ি আমার, আমি আপনার বাড়িতে 5টি বছর ধরে আমি আপনার বাড়িতে বৌমা হয়ে এসেছে। শাশুড়ি আম্মা, আপনার বাড়িতে আমি 10টি বছর ধরে এসেছে। আমার শাশুড়ি গো, আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। কথাবার্তার মাধ্যমে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। মা প্রতিবেশীর কাছ থেকে মাপ নিচ্ছেন, মা প্রতিবেশীর কাছ থেকে হাওয়া মাপ নিচ্ছেন, মা প্রতিবেশীর কাছ থেকে ক্ষমা নিচ্ছেন। শেষে বাদে স্বামীকে ডেকে বলছেন, স্বামী আমার, প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে 10টি বছর ধরে ঘর সংসার করেছে। স্বামী আমার আপনাকে উঁচু বড় কথা শুনিয়ে দিয়েছে, ছোট বড় আপনাকে কথা শুনিয়ে দিয়েছে। স্বামী গো, যদি আপনি আমার কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। স্বামী আমার, আমি আর মনে হয় বাঁচবো না, আমি আর মনে হয় সংসার করতে পারবো না, আমি আর মনে হয় দুনিয়ার বুকে বাঁচবো না। এইরকম ভাবে আপনার মাও কেঁদেছেন, আপনার বাবাও কেঁদেছেন, মাও কেঁদেছেন। এই অবস্থাতে আপনার মায়ের প্রসাব যন্ত্রণা আস্তে 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 আরো বৃদ্ধি পেতে আছে। আপনার মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, আপনার মাকে নার্সিংহোম নিয়ে যাওয়া হলো। এই সময়তে আপনার মাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এমন সময়তে আপনার মা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। মায়ের
মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো জ্ঞান নাই, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায় ভাইরে আমার। মা কখনো কল্পনা করতে পারে না যে আমি দুনিয়াতে বাঁচব, দুনিয়াতে আমি আর সংসার করব, দুনিয়াতে আমি আর স্বামীর ঘর করে খাবো। মা কখনো আশা করতে পারেনি, মা কখনো কল্পনা করতে পারেনি। মা কত কষ্ট করে আপনার মা আপনাকে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহারিউ, আপনার মা আপনাকে কত কষ্টর পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছেন। মা কত কষ্ট পেয়েছেন মা জড়ে, তারপরও আপনার মা আপনার জন্য কখনো বড় দোয়া দেন না, তারপরও আপনার মা এখনো আপনার জন্য খারাপ দোয়া করেন। এই জন্য আল্লাহ বলেন সরো সন্তান রে ওয়াকুল্লাহুমা কওলান কারামা, বাপ মায়ের সঙ্গে তোমরা নরম নরম করে কথা বলবে। বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দিবে না। যেদিন মা মরে যাবে রে, যেদিন বাবা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চির বিদায় হয়ে যাবে, সেদিন বুঝতে পারবো মা জিনিসটা কি ছিল, বাবা জিনিসটা কি ছিল। আজকে বাবা বেঁচে আছে, আজকে মা বেঁচে আছে, এই কারণে মায়ের মূল্য বুঝতে পারছে না, বাবার মূল্য বুঝতে পারছে না। যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানই আছে, ভাই আছে, বোন আছে, তারপরও যেন কেন যেন বাড়িটা খালি 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 লাগছে। বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাড়িতে সুখ পাওয়া যায় না, বাড়িতে আরাম পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন শোনো সন্তান রে ওয়াকুল্লাহুমা কওলান কারামা, বাপ মায়ের সঙ্গে নরম নরম করে কথা বলবে, বাপকে ধুমকি দিয়ে কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটে দে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, শোয়াব গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ।